জাস্ট তিনটা কথা যদি মাথায় রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ যে কোনো জায়গায় জিরান এবং পার্টিসিপল সম্পর্কিত যেই প্রশ্নে আসুক খুব ইজি ওয়েতে কারেক্ট করতে পারবো। তাহলে প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে আইটি ইট, ইট দ্বারা চেঞ্জ করার পরে যেই ভার্বের আইএনজি যুক্ত অংশটার নিচে দাগ দেওয়া আছে সেটাকে ইট দ্বারা চেঞ্জ করব, করার পরেও যদি বাক্যের অর্থটা সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে বুঝতে হবে এই কথা যে সেটা একটা জিরান। কিরকম? যেমন রিডিং ইজ মাই হবি, রিডিং এর নিচে দাগ দেওয়া আছে, এটাকে আইটি ইট দ্বারা চেঞ্জ করলাম, ইট ইজ মাই হবি, মিলে গিয়েছে, তারপর এটা নিঃসন্দেহে জিরান। ওকে, এরপরে একটা প্রশ্ন আসতে পারে এরকম, আই লাইক রিডিং, এই রিডিং এর নিচে রাখতে আছে আই লাইক ইট, তাহলে এই রিডিংটা আইটি ইট দ্বারা চেঞ্জ করলে বাক্যের অর্থটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, তার মানে এটা নিঃসন্দেহে জিরান। আর এটা তো আমরা নিশ্চয়ই জানি জিরান হচ্ছে ভার্বের আইএনজি এবং জিরান বানানে যে এন আছে এই এনটা দিয়ে একটা পার্টস অফ স্পিচ হয়, তার নাম হচ্ছে নাউন। তার মানে জিরান হচ্ছে নাউনের কাজ করে। কিসের কাজ করে? নাউনের। জিরান কিসের কাজ করে? নাউনের। ওকে, তাহলে এক নম্বর কথা হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত অংশটাকে আইটি ইট দ্বারা চেঞ্জ করার পরে বাক্যের অর্থের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে বুঝতে হবে এই কথা যে সেটা হচ্ছে জিরান। ওকে, তারপরে কি হতে পারে? যেমন এরকম যদি থাকে রিডিং মেক্স মি হ্যাপি, মেক্স মি হ্যাপি, রিডিং এর নিচে দেখতে আছে, তাহলে আমি কি বললাম? ইট মেক্স মি হ্যাপি, মিলে যাচ্ছে? ওকে, তার মানে এটা কি? জিরান। তাহলে প্রথম কথাটা কি বললাম? ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, ওই অংশটাকে আইটি ইট, ইট দ্বারা চেঞ্জ করার পরে যদি বাক্যের সামঞ্জস্যপূর্ণ অর্থ হয় তাহলে বুঝতে হবে এই কথা যে সেটা হচ্ছে জিরান। কেন? কারণ সেটা নাউনের কাজ করছে। সেকেন্ড যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে, আমি সবসময় বলি আমাদের ওই পিজি হসপিটাল নাম শুনছি না এখন, যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই যে পিজি খেয়াল রাখবো, পিজি অনেকে বলতে পারবে পিজিতে কি? হ্যাঁ, পিজিতে কি সেটাই বলছি। এই পি বলতে দুইটা পি আছে, একটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন, এরপরে জিতে হতে পারে জিরান। তার মানে প্রিপোজিশনের পরে কি হয়? জিরান। মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, উদাহরণ দিলে আমি মনে হয় আরো ভালো বুঝতে পারবো। কিরকম? যেমন আই অ্যাম নট থিঙ্কিং অ্যাবাউট রিডিং, এই যে রিডিংটার নিচে দেখতে আছে তার আগে অ্যাবাউটটাকে একটা প্রিপোজিশন না, তাহলে এই রিডিংটা নিঃসন্দেহে একটা জিরান। ওকে, এই পিতে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পজিটিভ। কি হয়? পজিটিভ। এই পজিটিভের পরে যদি ভার্বের আইএনজি থাকে সেটা হচ্ছে একটা জিরান। পজিটিভের পরে যদি ভার্বের আইএনজি থাকে সেটা কি? জিরান। কিরকম? আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেমন হি লাইকস ইওর রিডিং, হি লাইকস ইওর রিডিং, এই রিডিং এর নিচে দেখতে আছে তার আগে কি ইওর একটা পজিটিভ বিরাম, পজিটিভের পরে ভার্বের আইএনজি আছে, এটা অবশ্যই অবশ্যই একটা জিরান। তাহলে কি বলেছি? ভার্বের আইএনজি যুক্ত অংশ যেটা নাউনের কাজ করে সেটা জিরান। জিরান বানানে এন আছে, নাউন বানানটাও এন দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং জিনিস, আইটি ইট দ্বারা যদি চেঞ্জ করার পর বাক্যের সামঞ্জস্যপূর্ণ অর্থ হয় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে জিরান। আর কি বলেছি? যে অংশে দাগ দেওয়া আছে সেটাকে বোঝার জন্য পিজি, তার আগে যদি প্রিপোজিশন থাকে তারপরে ভার্বের আইএনজি তাহলে সেটা সাধারণত জিরান, যদি পজিটিভ থাকে তাহলে তারপরে যদি ভার্বের আইএনজি থাকে তাহলে সেটাও জিরান। তাহলে এইটা দিয়ে যদি আমি জিরান বুঝতে পারি, এই নিয়মের পরে আর কি থাকলো? পার্টিসিপল। পার্টিসিপল বোঝার জন্য খুব ইজি একটা নিয়ম শুধু বলবো, জাস্ট ওয়ান। কি সেটা? সেটা হচ্ছে পার্টিসিপল হচ্ছে একটা কথা, সেটা কি? ভার্বের আইএনজি আছে না, এই ভার্বের আইএনজি আছে তার পূর্বে অথবা পরে, পূর্বে অথবা পরে নাউন আছে অথবা প্রোনাউন আছে, নাউন অথবা কি আছে? প্রোনাউন আছে। তাহলে ওই ভার্বের আইএনজিটা হচ্ছে সাধারণত হচ্ছে একটা, সাধারণত কি একটা অ্যাডজেক্টিভ, এবং সেই অ্যাডজেক্টিভটা হচ্ছে একটা পার্টিসিপল। আমি একটা উদাহরণ দিই তাহলে মনে হয় বুঝতে পারবো। যেমন দ্য বয় রিডিং ইন দ্য লাইব্রেরি ইজ মাই ব্রাদার, এই যে রিডিংটা নিচে দেখা আছে তার পূর্বে কি আছে? বয়, নাউন। তাহলে এই নাউনের সাথে এই এরপরে ভার্বের আইএনজি আসছে না, এটা নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ, তারপরে এটা একটা পার্টিসিপল। ওকে, আচ্ছা, আমরা আরেকটা লিখি, লুক at the running train, রানিং এর নিচে দেখতে আছে। আচ্ছা, এই ভার্বের আইএনজি না, তারপরে কি আছে? ট্রেন, এটা হচ্ছে নাউন। তাহলে নাউন বা প্রোনাউন ডানে বামে থাকবে, তাহলে এটা কি নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে একটা পার্টিসিপল। ওকে, আচ্ছা, তারপর আরেকটা লিখি, the math is exciting, exciting match, the match is exciting। আচ্ছা, এই যে এক্সাইটিং, এটা ভার্বের আইএনজি না? এখন বলতে পারে যে ভাইয়া তার ডানে বামে তো নাউন নেই। এখানেই খুব ইন্টারেস্টিং জিনিস, এই এক্সাইটিংটার সাথে